অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে রাজ্যের পরিবহন শ্রমিকদের একটি প্রতিনিধি দল রাজ্যের পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার অনুপ কুমার দাসের সঙ্গে দেখা করে একটি ডেপুটেশন জমা দিয়েছেন। অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটির তরফ থেকে শ্রমিক নেতা অমল চক্রবর্তী জানান, মূলত রাজ্যের পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতেই তারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন। অমল চক্রবর্তী ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজ্যের সড়ক পরিকাঠামোর অবস্থা অত্যন্ত শোচনীয়। রাস্তার খারাপ অবস্থার কারণে পরিবহন শ্রমিকরা প্রতিনিয়ত চরম ঝুঁকির মধ্যে গাড়ি চালাতে বাধ্য হচ্ছেন। এতে একদিকে যেমন দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে, অন্যদিকে গাড়ির যন্ত্রাংশ বারবার নষ্ট হয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে চালকদের। এছাড়া আকাশ ছোঁয়া চালানির দাম তো আছেই। তিনি জানান, তারা শহরের রাস্তাঘাটের বেকার অবস্থার কয়েকটি দৃষ্টান্ত তুলে ধরেন। এমনকি আগরতলা শহরের রাস্তাগুলোর অবস্থাও খুবই খারাপ। তিনি জানান, মুখ্য বাস্তুকার তাদের দাবির গুরুত্ব স্বীকার করেছেন এবং আশ্বাস দিয়েছেন যে ফান্ড পাওয়ার সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় মেরামতির কাজ শুরু করা হবে। আমাদের রাজ্যের পরিবহন শ্রমিক যারা আছেন বিভিন্ন ক্ষেত্রে, তার যে সংগঠনগুলো ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, ত্রিপুরা ই রিক্সা শ্রমিক ইউনিয়ন এবং টিআরটিসি কর্মী ইউনিয়ন, এই চারটা সংগঠনের আমাদের একটা ফেডারেশন আছে, অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন। মূলত পরিবহন শ্রমিকদের সমস্যাগুলি নিয়েই আমরা কাজকর্ম করি। আমাদের রাজ্যের সিআইটিউর অন্তর্ভুক্ত, সিআইটিউর অ্যাফিলিয়েটেড এই অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন। অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটির ডাকে আমাদের এই 6 জনের প্রতিনিধি দল আজকে রাজ্যের যে আমাদের পূর্ত দপ্তর, তার যে মুখ্য বাস্তুকার আছেন মিস্টার অনুপ কুমার দাস মহোদয়, ওনার কাছে আমরা একটা মেমোরেন্ডাম নিয়ে গেছিলাম, স্মারকলিপি প্রদান করেছি। আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আমাদের কথা নিতে এসছেন, আপনারা জানেন যে আমাদের গোটা রাজ্যে রাস্তাঘাটগুলোর কি বেহাল দশা, মানুষের চলাফেরা করা দায়। এবং এই পরিবহন শ্রমিকদের নিয়ে যেহেতু আমরা কাজকর্ম করি, পরিবহন শ্রমিকদেরকে সংগঠিত করার কাজ করি, এটা করতে গিয়ে প্রতিদিন আমাদের করুণ অভিজ্ঞতা। পরিবহন শ্রমিকরা বলছে, গাড়ি চালাতে গিয়ে তাদের একদিকে যেমন গাড়ি নষ্টের ঝুঁকি হচ্ছে, দুর্ঘটনার ঝুঁকির কবলে পড়ছে, তারা দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে এবং গাড়ি যন্ত্রাংশ ঘন ঘন পাল্টাতে হচ্ছে। একদিকে পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া, সিএনজির দাম আকাশ ছোঁয়া, যন্ত্রাংশের দাম আকাশ ছোঁয়া, উল্টো এই রাস্তায় গাড়ি চালিয়ে গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। এবং আপনারা লক্ষ্য করবেন, এই যে খোয়াই রাস্তা, আগরতলা খোয়াই, আমি দু একটা উদাহরণ দিয়ে বলছি, খোয়াই টু কমলপুর, এদিকে চম্পকনগর, আপনি আগরতলা শহরের রাস্তাঘাট ঘুরতে পারবেন না। দুর্গাচমনি থেকে আপনি যদি এয়ারপোর্টের রাস্তায় টমটমে অটোতে যান, আপনাকে কোমরে গরম জলের সেক নিতে হবে, ব্যথা হবে। আপনি স্বয়ং মেলার মাঠ টু পুষ্টবিচ্ছমনি রাস্তা আজকে দীর্ঘদিন ধরে কেটে রেখেছে। মুখ্য বাস্তুকার সাহেব যদিও বলেছে এক এক ডিপার্টমেন্টের, কোনোটা জাতীয় সড়ক সংস্থা যে আছে NHIDCL তারা চালায়, কেউ কোনোটা স্মার্ট সিটি। কিন্তু আমরা বলেছি, আপনি যেহেতু মুখ্য বাস্তুকার, আপনাকে তো এই বিষয়গুলো দেখতে হবে। উনি কথা দিয়েছেন, উনি বলছেন যে বিভিন্ন জায়গায় সেখানে কাজকর্মের জন্য উনি ফান্ড চেয়েছেন। ফান্ড আসলে পরে বর্ষার পরে কাজ শুরু হবে, বর্ষাকাল একটা অজুহাত হিসেবে উনি দেখানোর চেষ্টা করেছেন। কিন্তু আমরা বলেছি, বর্ষা তো এটা ক্যালেন্ডার ধরে ধরেই আসে, প্রতিবারই আসে, এটা তো নতুন না। কিন্তু এই যে ভয়ানক অবস্থা, এই ভয়ানক অবস্থা প্রতিকারের জন্যই আমরা আজকে এখানে এসেছিলাম। এবং আপনাদের কাছে বলতে চাইছি, আমাদের রাজ্যে যে সরকারটা চলছে, যেটাকে বলছে ডাবল ইঞ্জিনের সরকার, তাদের আগের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বর্তমান মুখ্যমন্ত্রী প্রতিদিন কম্পিটিশন করে সাংবাদিকদের ডাকে, সাংবাদিক সম্মেলন করে। আজকেও আমি ঘণ্টাখানেক আগে দেখছিলাম, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, আমি নিজে দিল্লি গেছি, NHIDCL এর কর্তৃপক্ষ মন্ত্রীর সাথে মিটিং করেছি, রাস্তাঘাটের এই চেহারা থাকবে না, সব ঠিক হয়ে যাবে। এই সব ঠিক হয়ে যাবে তো শুনছি 2018 সাল থেকে, আজকে তো 2026 সাল, 8 বছর অতিক্রান্ত, সব ঠিক তো আর হচ্ছে না। আগরতলা স্মার্ট সিটির কাজ কবে শুরু হয়েছে? কোন স্মার্ট সিটিটা? এটা কোন ধরনের স্মার্ট সিটি? এ রাজ্যের মানুষ একবেলা বৃষ্টি হলে, 1 ঘন্টা বৃষ্টি হলে মানুষ ঘর থেকে বেরোতে পারে না। এই যে ভয়ানক পজিশন, এগুলো সমাধান করার দাবি নিয়ে আমরা এসেছিলাম, এই ডিমান্ডগুলো নিয়ে। মুখ্য বাস্তুকার স্বীকার করেছেন আমাদের যে কথাগুলো, বলছে একটা কথাও ভুল না, আপনাদের কথাগুলো সঠিক, কিন্তু কোথাও কোথাও কিছু সমন্বয়ের অভাব আছে। কিছু রাস্তাঘাট NHIDCL দেখছে দিল্লির থেকে, কিছু রাস্তা এই মুখ্য বাস্তুকার রোড অ্যান্ড বিল্ডিং যিনি উনি দেখছেন, কিছু আবার NH এরকম বলছেন তারা দেখছে, কিছু স্মার্ট সিটি দেখছে। কিন্তু আমরা পরিষ্কার বলেছি এই টিমের পক্ষ থেকে যে রাজ্যের জনগণ, আমাদের গরিব শ্রমিকরা, তারা তো এইসব বুঝে না, সরকারের কূটকৌশল, কোনটা কোন ফাইল কার কাছে যায়, কে কোনটা দেখে। তারা ভালো রাস্তা চায়, তারা মানুষ পরিষেবা চায়, তারা তো ট্যাক্স দেয়, রুট ট্যাক্স দেয়। রুট ট্যাক্স দেওয়ার পরে তাদের এই অবস্থা কেন হবে?
সুতরাং আমি বলবো, একটা কথা আছে বাংলায়, মুখে মারিতং জগৎ। আমাদের এই যে রাজ্যের সরকারটা, শাসক দল, মুখে মারিতং জগৎ, শুধু ফ্লেক্সের বিজ্ঞাপন, কথায় কথায় সাংবাদিক সম্মেলন, কথায় কথায় দিল্লি থেকে কলসি কলসি টাকা, টাকার কোনো অভাব নেই, কিন্তু কন্ট্রাক্টর বিল পাচ্ছে না, ঠিকাদার বিল পাচ্ছে না, কাজ ছেড়ে পালিয়ে যাচ্ছে বিল না পেয়ে। এটা কোথায় কাজের সম্পূর্ণ দ্বিচারিতা। তো সব মিলিয়ে আমরা এখানে এসেছিলাম। আমি পরিষ্কার বলবো, এটা আমরা আজকে স্মারকলিপি দিলাম। এর আগে আমরা স্মার্ট সিটি কর্তৃপক্ষের কাছে গেছি। আগামী দিনে যদি এরকমই চলতে থাকে রাস্তাঘাট, আগরতলা শহর সহ রাজ্যের চেহারা, তাহলে আমাদের এই সংগঠন কিন্তু বড় সংগঠন। আমরা প্রয়োজনে গাড়ি ঘোড়া স্তব্ধ করে দিতে এই সংগঠনগুলো কিন্তু দ্বিধাবোধ করবে না। এরকম ইতিহাস আছে, হ্যাঁ, এরকম ইতিহাস আছে। আমরা মানুষের স্বার্থে কাজ করি, মানুষের প্রয়োজনে আমরা লড়াই করি। আমরা এই মানুষের জন্যই আজকে এই মুখ্যবাস্তকারা সাহেবের কাছে এসেছি। আপনাদের কাছে আবেদন থাকবে, আপনারা এই নিয়ে অজস্র নিউজ করেছেন, অজস্র সংবাদ করেছেন, সরকারকে সচেতন করার চেষ্টা করেছেন, কিন্তু সরকার সচেতন হচ্ছে না, সরকার এদিকে নজরই দিচ্ছেন। আমি তো খুব প্রকাশ করবো আপনাদের মধ্যে, রাজ্যে একটা পূর্ণাঙ্গ সময়ের পিডব্লিউডি মিনিস্টার নেই। কি করে হয় এটা? মুখ্যমন্ত্রীর আন্ডারে পিডব্লিউডি মিনিস্টার, স্বাস্থ্যমন্ত্রী সব একজন, কি করে সম্ভব? এবং যা হবার তাই হচ্ছে। রাজনৈতিক স্তরে যদি দুর্বলতা থাকে, প্রশাসনিক স্তরে দুর্বলতা থাকবে, তাই হচ্ছে। মাফিয়াগিরি, কাটমানি, ঠিকাদাররা কাজ করতে গেলে মন্ডলের নেতাদের কাটমানি দিতে হয়, টাকা দিতে হয়। মাফিয়া ঠিকাদারি, আপনি টাকা দিয়ে কিনতে হয় কাজ। ভালো ঠিকাদাররা কাজ করতে চাইছেন না। সব মিলিয়ে এই জটিল পরিবেশ, এই যে রাস্তাঘাটের এই অবস্থাটা, ভাববেন না কিন্তু শুধু প্রশাসনিক জটিলতা। মন্ডলে মন্ডলে এই কাটমানি এবং মাফিয়াগিরি তার জন্য অনেকাংশে দায়ী। ঠিকাদাররা ভালোভাবে ইচ্ছে থাকলেও কাজ করতে পারছেন না, কেউ কাজ ছেড়ে পালিয়ে যাচ্ছেন, কেউ কাটমানি দিয়ে সেখানে কাজের কোয়ালিটি বজায় রাখতে পারছেন না। যাও আবার তাই হচ্ছে, 6 মাসে রাস্তা ভেঙে যাচ্ছে, 6 মাসে ড্রেন ভেঙে যাচ্ছে। সুতরাং এই ভয়ানক দিকগুলো সবগুলোই আমরা তোলার চেষ্টা করেছি। আমার বিশ্বাস কোনো কাজে আসতে পারে, আপনারা যদি সঙ্গে থাকেন আমাদের। আমরা এই নিয়ে আগামী দিনেও কর্মসূচি গ্রহণ করব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।